সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, তোমাদের কিন্তু এনএমএসের এক্সামের আর বেশি দিন নেই, আর হার্ডলি এক মাসও কিন্তু নেই, ঠিক আছে? তো তোমাদের আমি একটা স্পেশাল সিরিজ নিয়ে এসেছি। এই 30 দিনে তোমরা কিভাবে কি প্রিপারেশান নেবে বা তোমাদের কি কি পড়া প্রয়োজন, তো সেই সমস্ত ক্লাসগুলো আমি তোমাদের করাবো, ঠিক আছে? তো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? তো খুব ছোট ছোট ভিডিও নয়, যে ভিডিওগুলোতে তোমাদের মোটামুটি বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে কিন্তু আলোচনা হবে, ম্যাথ স্যাট, ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে ক্লাস হবে। তো দেখো, তোমাদের সুপার 30 ডেজের আজকে হলো ডে 2। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, এখানে দেখো বিভাগ 3 নম্বর বিভাগে বলছে যে এই যে কোডিং ডিকোডিং রয়েছে, কোডিং ডিকোডিং সংকেতায়নও বলা হয় এটাকে বাংলাতে। কোডিং ডিকোডিংয়ের কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করব। তোমাদের অলরেডি আমি কোডিং ডিকোডিংয়ের আলাদা করে চ্যাপ্টার করিয়েছি, এখন আমরা মিক্সডভাবে করব, ঠিক আছে? দেখো, এখানে বলছে যে যদি টিচারের সংকেত এই যে এটা হয়, তবে কলেজের সংকেত কি হবে। তাহলে কিভাবে আমরা সলভ করব? তোমাদের প্রথমেই বলে রাখি, প্রত্যেকে যখনই এই কোডিং ডিকোডিং আমি করাচ্ছি বা তোমরা পরীক্ষার হলে যখনই তোমাদের রাফশিট দেবে, সঙ্গে সঙ্গে তোমরা এ থেকে জেড অবধি কিন্তু যেভাবে শিখিয়েছি সেভাবে লিখে নেবে। এ বি সি ডি এভাবে করে করে এখানে এম অবধি লিখবে। এম পর্যন্ত লেখার পর তারপরে এম এর ঠিক নিচে এন, এম এন ও পি এরকম করে করে লিখতে লিখতে এখানে কি হবে, এক্স ওয়াই জেড, একদম জেড অবধি তোমাদের কিন্তু 26টা লেটার লিখে নিতে হবে। সবার আগেই তোমরা এই কাজটা করবে, ঠিক আছে? সবার আগে তোমরা এই কাজটা করবে। তাহলে এ থেকে জেড অবধি তোমরা এইভাবে সিকোয়েন্স হিসেবে লিখে নেবে। দ্বিতীয়ত, এখানে তোমরা নাম্বারিং করে নেবে 1 2 3 4 এভাবে করে করে, এটা হবে 13, এটা 14 মানে 14, 15 16, এভাবে করে করে এটা কত হয়ে যাবে, 26 25 24। তাহলে এইভাবে করে ফার্স্ট হাফ আমাদের 13 অবধি হয়, সেকেন্ড হাফে এন থেকে আমাদের জেড অবধি টোটাল 26টা লেটার হয়। এই 26টা লেটারকে তোমাদেরকে সবার আগে এইভাবে করে কোডগুলো লিখে নিতে হবে, ঠিক আছে? এবার দেখো, এখানে কি বলছে, টিচারের সংকেত বলা হচ্ছে যে এটা। আচ্ছা, এই সংকেতটা কিভাবে আসছে সেটা আমাদের দেখতে হবে। দেখো, আমরা বলছি যে টি, তাহলে প্রথমে আছে টি। তোমরা যদি এখান থেকে দেখো, যখন তোমরা এই কোডগুলো প্রত্যেকটা লিখে নেবে, এখানে কিউ আর এস টি, এই টিতে আসবে 20, ঠিক আছে? টি এর কোড কত আসবে, টি 20, এস হয় 19। ওকে, তো এগুলো যারা মুখস্থ করে নিয়েছো তাদের জন্য খুবই ভালো, মুখস্থ না করলে কিন্তু তোমাদের এভাবে করে লিখে নিতে হবে। দেখো, টি কত হচ্ছে, টি হলো 20, আমি দাগ দিয়ে দিচ্ছি। ই হলো আমাদের 5, এ হলো 1, সি হলো 3, সি হলো 3, এইচ দেখো, এইচ হয়ে যাবে এখানে যদি দেখো 8 হয়ে যাবে, ই হবে 5, আর হয়ে যাবে 18, আর কত হবে, 18 হয়ে যাবে। তাহলে আমরা জেনারেলি যে এখানে সিরিজটা রয়েছে কোডিং ডিকোডিংয়ের, কি আছে, জাস্ট আমাদের এদের কোডগুলো বসিয়ে দিয়েছে। এখানে দেখো, তাহলে কলেজের সি আমি ধরো এখানে লিখছি কলেজ, তাহলে কলেজের যে কোডটা হয়, দেখো সি হয় 3, ও কি হয়, ও হলো 15, এল হচ্ছে 12, এল 12, ই 5, জি 7, ই হচ্ছে 5। তাহলে এটা হলো কোডিং, এর প্রত্যেকটার কোড আমি বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো কোন অপশানটা মিলছে, 3 15 12 12 575, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশান সি মিলে যাচ্ছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। তোমাদের বারবার করে বলছি, এই কোডগুলো হয় মুখস্থ রাখবে, যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এই যে সিরিজটা আছে এটাকে তোমাদের লিখে নিতে হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 22 বলা হচ্ছে যে হার্ট, HUT, হার্টের সংকেত যদি 49 হয় তাহলে ম্যাটের সংকেত কি হবে। HUT, হার্ট মানে বলছে 49, তাহলে MAT, ম্যাট মানে কত হবে। তাহলে আমরা একটা কাজ করি, HUT এদের প্রত্যেকটা কোডগুলো আমরা লিখে নিই।
এইচ মানে 8, ইউ মানে 21, টি মানে 20। ওকে, তাহলে কোডগুলো আমরা প্রত্যেকটা লিখে নিলাম। এবার কোডগুলোকে আমরা যোগ করে দেখি কত আসে। 8 8 একে 9, 2 2 2 4। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম যে কিভাবে হবে, এদের যে কোডগুলো আছে এই কোডগুলোকে যোগফল, এদের কোডের যোগফল কিন্তু 49 চলে আসছে। তাহলে একই রকমভাবে ম্যাট আছে MAT, এদের কোডগুলো আমরা যোগ করে দিই। এম কত হচ্ছে 13, A1, টি হলো 20, যোগফল কত হবে 3 একে 4, 2 একে 3। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 34। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। তোমাদের বারবার করে বলছি কোডগুলো হয় মুখস্থ রাখবে, যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে এ থেকে এম, এন থেকে জেড লিখে নেবে, 1 2 3 4 প্রত্যেকটা লিখে নেবে। ঠিক আছে, তোমরা দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে যে যদি DREME, তো ড্রিমকে যদি 7 21 8 16 8 এই হিসেবে লেখা হয়, অ্যালনকেও লেখে এর সংকেত হিসেবে কি লেখা হবে? ওকে, ড্রিমের যদি সংকেত ওটা হয় তাহলে অ্যালনের সংকেত কি হবে এটা আমাদের বের করতে হবে। এবার দেখো এদের মধ্যে কি সিকোয়েন্স আছে সেটা আমাকে দেখতে হবে, মানে কোন অর্ডারে এই মানগুলো আসছে সেটা ভালো করে দেখে নিতে হবে। কিভাবে দেখব? প্রথমত ডি আছে, ডি মানে আমাদের 4 হয়। ঠিক আছে, ডি মানে 4 হয়, কিন্তু আছে কত 7, আছে কত 7। পরেরটা একটু দেখে নিই, আর মানে কত হয়, আর মানে হচ্ছে 18, 18 আছে কত 21 আছে। তাহলে এখানে সিকোয়েন্সটা কি পাচ্ছি আমরা? এটা দেখো 4 আছে, এখানে হয়ে যাচ্ছে 7, অর্থাৎ 4-এর সাথে আরও যদি 3 যোগ করি, 4 এ 3 কত হচ্ছে 7। আর এখানে দেখো 18, 18-এর সাথে যদি আমরা আরও 3 যোগ করি, 18 আর 3 কত হচ্ছে 21 হয়ে যাচ্ছে। অর্থাৎ যার যে কোডটা আছে সেই কোডটা লিখে সেই কোডের সাথে আমাদের 3 যোগ করে দিতে হচ্ছে। ই কত 5, তাহলে 5 আর 3 কত হচ্ছে 8। এম কত 13, 13-এর সাথে 3 যোগ করলে কত হবে 16। ই কত 5, 5-এর সাথে 3 যোগ করলে কত হবে 8 হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার দেখো আমাদের অ্যান্সারটা কি আসবে, ALONE, অ্যালন। তাহলে অ্যালনের কোডগুলো আমরা লিখে নিই। A1, এল হচ্ছে কিংস 11, এল 12 হয়ে যাচ্ছে। ও কত হবে, ও হচ্ছে 15, এন হচ্ছে 14, ই হচ্ছে 5। ওকে, তাহলে আমরা কোডগুলো লিখে নিলাম। এবার কি করছিলাম আমরা, প্রত্যেকটার সাথে 3 যোগ, তাহলে এগুলোর সাথে 3 যোগ করলে এটা কত হবে 3 আর 1 4 হয়ে যাবে, এটা 3 যোগ করলে হয়ে যাবে 15, এটা 3 যোগ করলে 18, 17, আর এটা হবে 8। তাহলে কি হবে 4 15 18 17 8। দেখো অপশান সি এর সাথে মিলে যাচ্ছে। ওকে, অপশান সি এর সাথে মিলে যাচ্ছে, অ্যান্সার হবে অপশান সি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 24, যদি 10 এর সংকেত যদি 8 7 9 হয়, 5 5 এর সংকেত যদি 1 5 6 7 হয়, তবে 4 এর সংকেত কত হবে? আচ্ছা, 4 এরও সংকেত দেওয়া আছে 1 2 3 4। তাহলে ফার্নিচারের সংকেত কি হবে? এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে দেখো টি মানে তো 20 হয়, কিন্তু এখানে লিখেছে 8। ই মানে 5 হয়, লিখেছে 7। এন মানে হচ্ছে আমাদের 14 14 হয়, লিখেছে কত 9। এখানে এক একটা সাপেক্ষে একটা করেই কোড আছে। 4-এর দেখো 4টে, তার জন্য 4টে কোড। এখানে 5-এর 4টে কোড, আবার 4-এর দেখো এখানেও 4টে কোড। তার মানে এখানে কিন্তু অ্যালফাবেটের যে কোডগুলো আমরা শিখেছি সেই কোডটা কিন্তু এখানে কাজে লাগবে না। ঠিক আছে, এখানে কিন্তু সেই কোডটা কাজে লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে ই আছে, এই 5-এর মধ্যে এখানেও কিন্তু ই আছে। তাহলে এই ই এর কোডটা কি আছে 7 আছে। এই লাস্টের ই এর কোডটা এখানে কি আছে, এখানে দেখো লাস্টেরটা কি আছে 7 আছে। A5E লাস্টে ই, এখানে লাস্টে আছে 7। তাহলে ই এর কোড আমরা পাচ্ছি 7। এখানে দেখো এফ আছে, এফ এর কোড কি আছে এখানে 1, আর এখানে এফ এর কোড কি আছে এখানেও 1। তার মানে এই ধরনের যে তোমাদের কোডিং ডিকোডিং থাকে, এগুলো কি হয়, এগুলো দেখো এই প্রত্যেকটা সেপারেট এক একটার কোড কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, ধরো টি এর কোড হলো 8, ই এর কোড 7, এন এর কোড 9।
এরকম করে কোডগুলো দেওয়া আছে, তাহলে এই কোডগুলো বেছে নিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। ফার্নিচার, তাহলে এফ এর কোড প্রথমে আমরা বসাবো, কি পরপর বসাচ্ছি। এফ এর কোড দেখো এখান থেকে পাচ্ছি 1, ইউর কোড কত হবে, এখানে দেখো ইউ আছে 3, আর এর কোড কি হবে, এখানে দেখো লাস্টে আছে 4, আচ্ছা এন এর কোড হবে এখানে লাস্টে আছে 9, আই দেখো সেকেন্ডে আছে, তার মানে এটা 5, টিইউআরই টি 8, ইউ সেকেন্ডে অলরেডি লিখেছি 3, আর অলরেডি থার্ডে লিখেছি মানে 4, আর ই কত হবে, লাস্টে আছে 7। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কোড 134958347, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 25 বলছে ইউ আর গুড এর সংকেত হলো 256। ইউ আর গুড এর সংকেত কত, 256। ইউ আর ব্যাড এর সংকেত হলো 637। ওকে, তাহলে গুড অ্যান্ড ব্যাড এর সংকেত বলছে যে 358, তাহলে অ্যান্ড এর সংকেত কি হবে, কিভাবে করবে এগুলো? যারা এই ধরনের কোয়েশ্চেন একদমই সলভ করেনি, দেখো একদম ইজি কোয়েশ্চেন। এখানে ইউ আর গুড আছে আর এখানে আছে 256, তার মানে বুঝতে হবে যে ইউ আর গুড এই যে তিনটে ওয়ার্ড আছে, এই তিনটে ওয়ার্ডের কিন্তু সেপারেট তিনটে, এখানে যে সংখ্যা আছে এই তিনটে সংখ্যা এক একটার এক একটা কোড হয়ে যাবে। এখন এটা কিন্তু পরপর হবে না যে ইউর কোড 2, আর এর কোড 5, গুড়ের কোড 6, এরকম কিন্তু হবে না, এটা এলোমেলো করে আছে, সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো অ্যান্ড যদি বের করতে দেয়, অ্যান্ড কোথায় আছে দেখে নিই আমরা। এখানে দেখো লাস্টে আমাদের এটাতে অ্যান্ড আছে। আচ্ছা আর কোথাও কি অ্যান্ড আছে? আর কোথাও কিন্তু অ্যান্ড নেই। তাহলে অ্যান্ড যদি আর কোথাও না থাকে, অ্যান্ডের পাশে কি কি রয়েছে দেখো, গুড আছে, অ্যান্ডের পাশে কি কি আছে, গুড আছে আর আছে ব্যাড, গুড আর ব্যাড। এবার দেখো এখানে কোথায় গুড আছে আর ব্যাড আছে খুঁজে নিতে হবে। প্রথমে দেখো এখানে গুড আছে, আবার আমরা এটার মধ্যে গুড পাচ্ছি। এর কোডগুলো কি কি আছে, 2, 5, 6, আর এখানে দেখো এর কোডটা কি পাচ্ছি 3, 5, 8। তাহলে এখানে গুডটা কমন আছে, তার মানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার মধ্যেও কিন্তু কমন কিছু থাকবে। কি কমন আছে দেখো, এখানে 5 আছে, এখানেও কি আছে 5 আছে, তাহলে দুই জায়গায় যদি 5 থাকে তার মানে গুডের কোড আমাদের 5, তাহলে গুডের কোড কি হবে 5 হয়ে যাবে, গুড হচ্ছে 5। এবার আমরা ব্যাড খুঁজে নিই। দেখো ব্যাড এখানে আছে, ব্যাড দেখো এখানে আছে, আবার এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এই লাইনটা আর এই লাইনটা, এই দুটোর মধ্যে ব্যাডটা কমন আছে। তাহলে ব্যাড যদি কমন থাকে, এখানে দেখো 600 কত আছে 37, আর এখানে আছে 358। তাহলে এখানে দেখো 3 কমন, এখানেও 3 কমন, 3 কমন 3 কমন। ঠিক আছে, অর্থাৎ এখানে ব্যাড মানে হলো 3, ব্যাড মানে কত 3 হয়ে যাবে। এখন আমাদের লাস্টে কি বলছে, অ্যান্ড, তাই তো? তাহলে গুড অ্যান্ড ব্যাডের ক্ষেত্রে আমরা গুডের জন্য পেয়ে গেলাম 5 আর ব্যাডের জন্য পেয়ে গেলাম 3, তাহলে অ্যান্ডের জন্য কোড হবে আমাদের 8 হয়ে যাবে। অ্যান্ডের কোড হয়ে যাবে কত, 8। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 26, যদি পেন্সিলের সংকেত বলছে যে পেন্সিলের সংকেত যদি জিজ্ঞাসা চিহ্ন @ সমান কোলন একটা, এটাও একটা চিহ্ন আছে, আর 7 একটা চিহ্ন 7। ঠিক আছে, পেপারের সংকেত যদি জিজ্ঞাসা চিহ্ন 9 জিজ্ঞাসা চিহ্ন @5 হয়, তবে ক্লিপের সংকেত কি হবে? কিভাবে করব এটা? দেখো এখানে পি আছে, পি এর কোড কি আছে, জিজ্ঞাসা চিহ্ন। এখানে পি আছে, পি এর কোড জিজ্ঞাসা চিহ্ন। এখানে পি আছে, পি এর কোড জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটার কোড আলাদা আলাদা করে দেওয়া আছে, প্রত্যেকটার কোড কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের এই যে ক্লিপ লেখা আছে, এই ক্লিপের কোডটা আমাদের খুঁজে নিতে হবে।
দেখো প্রথমে সি আছে, তাহলে সি এখানে আছে, সি মানে লাস্টের দিক থেকে 3 নাম্বার, 1 2 3, অর্থাৎ সমান পাচ্ছি আমরা সি এর জন্য। তারপরে দেখো এল, এল এখানে দেখো লাস্টে আছে, এল এর সংকেত কত 7। আই, আয়ের দেখো লাস্টের বিফোর লাস্ট, লাস্টের আগে কোলন আছে, কোলন আছে, আর কি আছে পি, পি এর দেখো ফার্স্টে আছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন। ওকে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, ইকুয়াল 7 কোলন জিজ্ঞাসা চিহ্ন, অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এগুলো কিন্তু কমা, এটা ধরবে না, তাহলে অপশান কি হবে, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 27। কি বলছে দেখো, যদি বি সমান 25 এবং সি সমান 24 হয়, তবে এই যে সংকেতটা আছে এটার সংকেতায়ন, অর্থাৎ এর সাপেক্ষে এর রেসপেক্টে আমরা কোনগুলোকে বসাতে পারি। খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। বি সমান বলছে 25 আর সি সমান বলছে 24, কিভাবে করবো দেখো। এম অবধি আমরা লিখলাম এন ও পি, ওয়াই জেড, তাহলে আমরা কোডগুলো লিখে নিলাম, এ থেকে এম, এন থেকে জেড অবধি। ওকে, এবার দেখো প্রত্যেকটার আমাদের কি হয় 1 2 3 এরকম করে করে আমাদের এখানে 25 অবধি হয়, 25 24 23, সরি 26টা, তাই তো, 26 25 24 23, এভাবে করে আমাদের প্রত্যেকটা কোড যদি আমরা লিখে নিই। এবার দেখো এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো বি এর মান কত দিয়েছে 25, তাহলে বি এর মান তো আমাদের 2 হয়, কিন্তু দিয়েছে কত 25, অর্থাৎ বি এর যে অপোজিট, বি এর যে অপোজিটে আছে তার মানটা দিয়ে দিয়েছে। সি এর দেখো, সি এর হচ্ছে 24 বলছে, সি এর মান তো আমরা জানি 3, কিন্তু দিয়েছে কত, সি এর মান দিয়েছে 24, অর্থাৎ বি এর সি এর যে অপোজিটে আছে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো তোমাদের আমি অলরেডি বলেছি যে এদের অপোজিট কি হয়, এজেড বিওয়াই সিএক্স ডিউ, ইভেন ফান, জিটি রোড, এইচএস হাই স্কুল, ইন্ডিয়ান রেলওয়ে, জ্যাক কুইন, কলকাতা পুলিশ, লাভ, এমএন। তো এইভাবে ট্রিক্সের মাধ্যমে কিন্তু তোমাদের কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন কিন্তু আমি শিখিয়ে দিয়েছিলাম ফুল ক্লাস। ওকে, তাহলে তাহলে এখানে দেখে নিই আমরা কিভাবে হবে। প্রথমে দেখো 9 আছে, আচ্ছা আমরা যদি 9 ধরবো নাকি 96 ধরবো, টোটাল 26টা লেটার আছে, 96 তো আসবেই না, তাহলে 9 ধরতে হবে। তাহলে 9 মানে কি হয় দেখো, 9 মানে হচ্ছে আই, আয়ের অপোজিট কি হয় আর, আর কত হয় 18। তাহলে ইন্ডিয়ান রেলওয়ে, আই যদি 9 হয়, 9 কি হয় আই হবে, আয়ের অপোজিট কি হয় ইন্ডিয়ান রেলওয়ে, তাহলে আর হবে, আর মানে কত হচ্ছে 18, মানে 18, তার মানে আর হচ্ছে আমাদের সবার আগে আর। পরেরটা দেখো 6 আছে, 6 আছে, তাহলে 6 এর অপোজিট কি হবে, এটা 6 হলো এফ, এফ এর অপোজিট হলো ইউ, এফ এর অপোজিট কি হবে ইউ হয়ে যাবে, তাহলে আমাদের এখানে ইউ লিখতে হবে। তারপরে দেখো 8 আছে, 8 কি আছে এইচ আছে, এইচ এর অপোজিট হলো এস, এইচ এর অপোজিট হচ্ছে এস, তাহলে আমাদের এস লিখতে হবে। 7 আছে, 7 এর অপোজিট হলো টি, টি লিখতে হবে, এবং 2 এর অপোজিট কি হলো, 2 এর অপোজিট হলো ওয়াই, ওয়াই লিখতে হবে। তাহলে অ্যান্সার দেখো আর ইউএস টি ওয়াই, অপশান সি হবে সঠিক অ্যান্সার। তো আশা করি বোঝাতে পারলাম, তোমাদের একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 28 দেখো, যদি হোটেলের সংকেত 12 হয়, বোর বিও আর ই, বোরের সংকেত কি হবে। তাহলে এইচ ও টিইএল, হোটেলের সংকেত বলছে 12, তাহলে বোরের সংকেত কি হবে, কিভাবে হতে পারে আমাদের একটু দেখে নিতে হবে এটা। আচ্ছা এইচ মানে কত 8, ও মানে কত 15, T20, E5, আর এল হচ্ছে 12। তাহলে এদেরকে আমরা আগে যোগ করে নিই, ঠিক আছে, যখন এই ধরনের কোড থাকবে এর 12 বলে দিয়েছে আমরা সবার আগে যোগ করে দেখি। দেখো
8 5 13, 13 আর 14 15, 15 আর 5 20, শূন্য হাতে আছে 2, 3 4 5 6, 60 হয়ে যাচ্ছে। কত হচ্ছে? এদের যে কোডগুলোর যদি সমষ্টি বের করি, এদের কোডগুলোর সমষ্টি হয়ে যাচ্ছে 60। এবার দেখো 60 থেকে আমাদের 12 কি করে আসবে? 60 থেকে 12 কিভাবে আসবে? 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই, 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে? 5 12 60, 12 চলে আসলো। আশা করি বোঝাতে পারলাম। এইবার বোর, BORE, বি কত? 2, ও হচ্ছে 15, আর 18, ই হচ্ছে 5। দেখো 5 5 পাশে 10, 18 19 20, শূন্য হাতে আছে 2, তাহলে 2 2 4, 40 হয়ে গেল। কত হলো? 40 হলো। দেখো 40কেও যদি আমরা এটা 5 দিয়ে ভাগ করেছি, এটাও যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 8 40। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 8 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমাদের কোনো অপশানে 8 আছে কি? অপশানে কিন্তু 8 নেই। তাহলে 8 যদি না থাকে, তার মানে এখানে আমাদের অন্য কিছু ভাবতে হবে। দেখো এখানে 5 দিয়ে ভাগ করলো, কেন 5 দিয়ে ভাগ করলো? এখানে টোটাল কতগুলো লেটার আছে? 5টা লেটার আছে, তাহলে 5টা লেটার আছে, তাই 5 দিয়ে ভাগ করলো। ঠিক আছে। আর এখানে দেখো 4টে লেটার আছে, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 10 40, কি হবে? 10 হয়ে যাবে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, যদি রিলেশনের সংকেত MNH SZK DQ হয়, তবে নেচারের সংকেত কি হবে? রিলেশনের সংকেত যদি আমাদের এটা হয়ে থাকে, তাহলে নেচারের সংকেত কি হবে? এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, দেখো কিভাবে করব। আমরা যদি দেখি এই যে নেচার যে আছে ওয়ার্ডটা, নেচার ওয়ার্ডটা আমরা এখানে কি পাবো? একবার দেখে নিই। ধরো এন পাচ্ছি, এ পাচ্ছি, টি পেয়ে যাচ্ছি, ইউ, দেখো ইউ কি পাচ্ছি? ইউ কিন্তু পাচ্ছি না, আমরা ইউ পাচ্ছি না। তাহলে যদি আমরা ইউ না পাই, তাহলে এর যে কোডগুলো আছে সেই হিসাবে নেচারের কোড কি আমরা বসাতে পারবো? নেচারের কোড কিন্তু আমরা বসাতে পারবো না, তাহলে সেই হিসাবে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, বাদ দিয়ে দিলাম এটা। তাহলে এই সিকোয়েন্সে আমাদের হচ্ছে না, অন্যভাবে দেখতে হবে। দেখো রিলেশন MNH SZK DQ, আচ্ছা অন্যভাবে আমাদের চিন্তাভাবনা করতে হবে। দেখো এম এর পরে এন হয়, আচ্ছা কিউ আর, ভালো একটা আমরা সিকোয়েন্স পাচ্ছি। দেখো এখানে যদি কোনাকুনি যাই আমরা, অর্থাৎ আর এর কোডটা দেখো একদম লাস্টে যদি আমরা বসাই, তাহলে আর এর পরে কিউর পরে আর হয়, বলতে গেলে এটা -1 হয়ে যাচ্ছে। তারপরে দেখো ডি এর পরে কি হচ্ছে? ই হচ্ছে, কে এল, জেড এর পরে এ হয়, এস টি, এইচ আই, MN তাহলে সিকোয়েন্স কিন্তু আমরা পেয়ে গেলাম। সিকোয়েন্সটা কি হলো? সিকোয়েন্সটা হয়ে গেল জাস্ট, এটাকে বলতে পারি যে উল্টে দিলে -1 করে হচ্ছে, তাই তো? মানে এই দিক থেকে আমরা কাউন্ট করছি, -1 করে হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা দেখি কিভাবে লিখব। নেচার, NATURE, নেচারের ক্ষেত্রেও আমরা যদি সেমভাবে লিখি, দেখো তাহলে প্রথমত আমাদের অপোজিটগুলো লিখতে হবে। অপোজিট নয়, ই এর আগে কি হয়? ই এর আগে হয় ডি, তাহলে ডিটা আমরা এখানে লিখব। আর কিউ আর, তাহলে কিউ আর আগে হয় কিউ, তারপরে হচ্ছে আর, তারপরে ইউ আছে, ইউ থেকে আমরা যদি 1 মাইনাস করি, তাহলে ইউ কত হয়? ইউ হলো 21, -1 করলে 20 হচ্ছে T20, QRST, টি এর পরে হয় ইউ। তারপরে দেখো টি এর আগে কি হয়? এস হবে, এর আগে কি হয়? জেড হয়, এন এর আগে কি হয়? এম হয়। তাহলে DQT SZM, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন,
দেখো বলা হচ্ছে যে যদি পিএএলই এর সংকেত 2134 হয় এবং আর্থের সংকেত বলেছে 41590 হয়, তবে পার্লের সংকেত কি হবে? কিভাবে করব? আচ্ছা, প্রথমত এখানে দেখো চারটের জন্য চারটে কোড দিয়েছে। আমাদের যেমন পিতে আমাদের 16 হয়, সেই 16 কি দিয়েছে? দেয়নি। চারটের জন্য এখানে চারটে দিয়েছে। এখানে দেখো 2 4 5, পাঁচটার জন্য 1 2 3 4 5, পাঁচটা দিয়েছে। ঠিক আছে, পাঁচটার জন্য পাঁচটা, চারটের জন্য চারটে দিয়েছে। তাহলে আর এই দুটোর মধ্যে কমন কিছু আছে কি? পি এ, এখানে দেখো এ আছে, এখানেও এ আছে। এর জন্য সংকেত কত বসালো? 1 বসালো। এখানে দেখো এর জন্য 1 বসিয়েছে। ওকে, এর জন্য 1 বসিয়েছে। তাহলে সেই হিসেবে আমরা কি বলতে পারি? এদের প্রত্যেকটার কোড দেওয়া আছে, তাহলে এর কোডগুলো আমরা বসিয়ে নিই, তাহলে হয়ে যাবে। পি এর কোড দেখো, পি কত হচ্ছে? 2। ই এর কোড কত হবে? ই হলো লাস্টেরটা 4। এ আছে, এর কোড কত? 1। আর এখানে পেয়ে যাব 3 নম্বরে আছে, মানে 5। আর আছে এল এর কোড আমরা কি পাবো? আচ্ছা, এটা দেখো সেকেন্ড বিফোর লাস্ট, মানে 3 হয়ে যাচ্ছে। কি হবে? এটা 3 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কিন্তু এটা আসবে 24153। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, আচ্ছা নিউমেরিক্যাল বা নাম্বার সিরিজের ক্ষেত্রে দেখো এই বিভাগে দেওয়া আছে যে নাম্বার সিরিজ, ঠিক আছে, সংখ্যা শ্রেণী। তো সংখ্যা শ্রেণী অর্থাৎ আমাদের এখানে জিজ্ঞাসা চিহ্ন যেখানে দেওয়া আছে, তো সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে, পরের সংখ্যাটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। কি আছে দেখো, 4 10 28 82 244, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। 4 থেকে যদি আমরা 10 করি, 4 দুগুণে 8, 8 এ 2 এ 10 হয়ে যাচ্ছে। কিন্তু 10-এর সাথে আমরা কত গুণ করব? 3 10 30 -2 হবে না, সিকোয়েন্সটা হবে না। আচ্ছা, অন্যভাবে ট্রাই করি আমরা। দেখো যদি আমরা মাইনাস করি, 4 আর 10-এর গ্যাপ কত হবে? 6 4 10, এটা কত হবে? 18। এটা কত হবে? আচ্ছা, 82 থেকে 28 বিয়োগ করে দাও, 82 থেকে 28 বিয়োগ করে দাও, 54 হয়ে যাচ্ছে। এই গ্যাপটা বের করে নিই আমরা। 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর এখানে 14 থেকে 8 বিয়োগ করলে হবে 6, 162। আচ্ছা, এই সিকোয়েন্সটা আমরা পাচ্ছি। এখন এই যে সিকোয়েন্সটা পাচ্ছি, এই সিকোয়েন্সটার মধ্যে কি মিল আছে সেটা দেখতে হবে। দেখো 3 6 18, 3 গুণ করলে 3 6 18, আবার 3 18 কত হচ্ছে? 54 হয়ে যাচ্ছে। 3 18 54। এটা দেখো, এটা যদি আবার 3 গুণ করি, 3 4 12 2 হাতে আছে 1, আর 3 5 15 একে 16। তাহলে আমরা কিন্তু রিদমটা পেয়ে গেলাম। এখানেও আমরা একই রকমভাবে 3 গুণ করে দেবো, তাহলে 3 দুগুণে 6, আর 3 16 48, 3 16 48, ঠিক আছে, 486 আসছে। এবার দেখো এটার সাথে আমাদের কি করতে হবে? আবার এই 486-কে যোগ করে দিতে হবে। 244 486, 6 4 10 হাতে আছে 1, 9 4 13 3 হাতে আছে 1, 730। অ্যান্সার কি হবে? অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 730 হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 32। আচ্ছা, এখানে কি আছে? 21 25 33 49 81, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এটা কিভাবে হতে পারে? তো এখানে দেখো 25 আর 7 7 49, এখানে একটা সিকোয়েন্স পাওয়া যাচ্ছে, কিন্তু আবার এখানে 9 9 81, কিন্তু এটা তো নেই, এটাও নেই, মানে কয়েকটা স্কোয়ার আছে, বাকিগুলো স্কোয়ার নেই। তাহলে অন্যভাবে আমরা ট্রাই করি। এটা গ্যাপ যদি দেখি 4, এটা গ্যাপ কত হবে? 8 5 13, 8 হচ্ছে। এটা গ্যাপ কত হবে? 49 থেকে 33 মাইনাস করে দাও, 6 1 16 হচ্ছে। আর এটা কত হবে? 9 হলো 10, 11 2 হচ্ছে, আর এখানে হচ্ছে 3 32। তাহলে দেখো এখানে সিকোয়েন্সটা আমরা পেয়ে যাচ্ছি। কি সিকোয়েন্স?
4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 দুগুণে কত হবে? 64। 64 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে সিকোয়েন্সটা কেমন হচ্ছে? 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে এর সাথে 64 আমাদের যোগ করে দিতে হবে। কত হবে? 4 একে 5 আর 6 আর 8 হচ্ছে 14। তাহলে 145 হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান কি হবে? সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 33। দেখো 5, 9, 17, 33, 65 জিজ্ঞাসা চিহ্ন। কি হবে এটা? এটা কি হবে? দেখো যদি ভালো করে দেখো, এখানে 5 আছে, 5 থেকে 9 কি করে আসতে পারে? 5 দুগুণে 10। আমরা যদি 5-এর সাথে 2 গুণ করি, 5 দুগুণে 10 হচ্ছে, 10 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 9। আবার দেখো 9-এর সাথে যদি 2 গুণ করি, 9 দুগুণে 18, 18 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 17। 17 দুগুণে কত হয়? 17 দুগুণে 34, 34 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 33। আবার 33 দুগুণে 66 থেকে 1 বিয়োগ করলে 65। এটাও তাই করো, তাহলে 65 দুগুণে কত হবে? 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1। আচ্ছা, 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 6 দুগুণে 12 একে 13, -1, 1, 2, 29, কত হচ্ছে? 129 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান কি হবে? বি হবে সঠিক অ্যান্সার। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 34। দেখো এটা দেওয়া আছে 1/3, 1/9, 1/27, 1/81, 1/243। ঠিক আছে, তাহলে এই সিকোয়েন্সের পরের সংখ্যাটা কি হবে? দেখো এখানে আমরা যদি দেখি ওপরে সবগুলো 1 আছে, তার মানে এখানেও 1 আসবে। আর এখানে কি হচ্ছে? 3, 3-এর সাথে 3 গুণ করলে 9, আবার 3 নং 27, 3 27 81, 3 একে 3, 3 আটা 24, এটা চলে আসছে। এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 3-কে 9 আর 3 24 72, ঠিক আছে, 729 হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটার সাথে জাস্ট নিচের যে হরগুলো আছে, হরের সাথে প্রত্যেকটা 3 গুণ করে করে আমরা পরেরটা পেয়ে যাচ্ছি। তাহলে সেই হিসেবে অ্যান্সার হবে 729। আচ্ছা, তাহলে কি হলো? 1/729 হয়ে যাবে, তাই তো? 1/729। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 35। আচ্ছা 1.6, 4.8, 14.4, 43.2, 129 এটা 6 আছে, তাই তো? এটা দেখো 16 থেকে আমরা 48 কীভাবে পাবো? ধরো আমি দশমিকটা যদি বাদ দিয়ে দিই, তাহলে 16, 3 16 48, 3 গুণ করলে কিন্তু চলে আসছে। আবার এর সাথে তুমি 3 গুণ করো, 3 8 24-এর 4, হাতে আছে 2, 3 4 12, 13 14, তাই তো? এটাও দেখো তুমি যদি 3 গুণ করো, তাহলে 3 4 12, 2 হাতে আছে 1, 3 14 42, 1 43। তাহলে বুঝতেই পারছো সিকোয়েন্সটা প্রত্যেকটার সাথে 3 গুণ করে করে আসছে। তাহলে এটার সাথে আমাদের 3 গুণ করে দিতে হবে। 3 6 18 8, হাতে আছে 1, 3 নং 27 একে 28, 2 হাতে আছে 2। আচ্ছা 3 12 34, 37 38, কত হচ্ছে? 388.8। অপশান এই হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 388.8 সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 36। 36 কি বলছে? 4, আচ্ছা এটা -8, 16, 32, এটা 64। দেখো এটা তো খুবই সিরিজটা খুবই ইজি সিরিজ। 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, প্রত্যেকটা কি হচ্ছে? দ্বিগুণ করে করে চলে আসছে। এবার আমাদের 64 দুগুণে, তাহলে পরেরটা কত হবে? 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128 হয়ে যাবে। 128 হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে দেখো চিহ্নের একটা ব্যাপার আছে, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা কি হবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, -128। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 37। আচ্ছা এখানে কত আছে? 2 9 28 65 126, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তো
তোমাদের নাম্বার সিরিজের আগেও আমি কোয়েশ্চেন সলভ করিয়েছি। তোমাদের একটা কথা বারবার বলি যে বর্গের নামতা আর হলো ঘনের নামতা, এই দুটো জিনিস আমাদের ভালো করে জেনে নিতে হবে, ঠিক আছে? আর বর্গ সংখ্যা কোনগুলো বা ঘন সংখ্যা কোনগুলো তার আশেপাশের সংখ্যাগুলো আমাদের একটু চিনে নিতে হবে। এখানে দেখো 2 আছে মানে 1-এর পাশে 2, এটা 8-এর পাশে বা 9 নিজেও একটা সংখ্যা স্কোয়ারে হয়ে যায়। এটা দেখো 27-এর আশেপাশে, এটা 64-র আশেপাশে, এটা হলো 125-এর আশেপাশে। পরেরটা আমাদের বের করতে বলছে। কী হবে এটা? দেখো এটা আমরা যদি বলি 1-এর কিউব প্লাস 1-এর কিউব যোগ 1, 2। পরেরটা দেখো এটা কি হবে? 2-এর কিউব যোগ 1, তাহলে 2 দুগুণে 4, 4 8 আর 1 9 হচ্ছে। এটা দেখো 3-এর কিউব যোগ 1, 3 3 3 নং 27, 27 একে 28। 4-এর কিউব যোগ 1, 4 4 16, 4 16 64 একে 65। এটা 5-এর কিউব যোগ 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে 6-এর কিউব প্লাস 1। তাহলে 6-এর কিউব কত হচ্ছে? 6-এর কিউব হলো 216 যোগ 1 মানে 217 হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান কি হবে? অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 217। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 38। দেখো কি দেওয়া আছে? 18, 36, 54, 72, 70। পরের সিকোয়েন্সটা কি হবে? আচ্ছা, এটা খুব ইজি একটা সিরিজ, এটা তোমাদের আমি নিজেদেরকে করতে দিলাম, এটা আমি সলভ করাবো না। এটা তোমরা নিজেরা করবে, নিজেরা করে এটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আর যদি তোমরা না পারো আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা সেটা অ্যান্সার দিয়ে দেবে। তো অনেক ইজি কোয়েশ্চেন, আশা করি তোমরা সবাই পারবে, ঠিক আছে? এটা তোমাদের জন্য রেখে দিলাম। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 39। আচ্ছা, 2 আছে, 12 আছে, 30, 56, 90 আর জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাহলে 2, 12, 30, 56 থেকে 90 জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এটা যদি আমরা 6 গুণ করি, 6 দুগুণে 12, 12 থেকে 30 কি করে আসবে? এটা দেখো, এটা খুব ভালো একটা সিরিজ আছে, বলে দিচ্ছি তোমাদের। এখানে যদি আমরা 3 গুণ 4 লিখি, 3 4 12, 30কে আমরা কি লিখতে পারি? 5 6 30। 2কে লিখতে পারি 1 গুণ 2। দেখো প্রথমটা 1 গুণ 2, পরেরটা 3 গুণ 4, 5 গুণ 6, এটা হবে দেখো 7 গুণ 8, 7 8 56। এটা কি হচ্ছে? 9 গুণ 10, 9 10 90। আর তাহলে পরেরটা কি হবে? পরেরটা হয়ে যাবে 11 ইন্টু 12, ঠিক আছে? দেখো পরপর 5 6 7 8 9 10 11 ইন্টু 12, তাহলে 11-র সাথে যদি আমরা 12 গুণ করি কত হবে? কত হবে দেখো এখানে? তাহলে 132 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অপশান কি হবে? অপশান সি হবে সঠিক অ্যান্সার, 132 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 40, এটা তোমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 40 কি বলছে? 40, 36, 30, 22, 12 জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। কিভাবে করব? আচ্ছা, 40 থেকে 36 যদি আমরা গ্যাপগুলো বের করি, তাহলে এটা কত হচ্ছে? 4, এটা গ্যাপ হচ্ছে 6, এটা গ্যাপ কত হবে? প্রত্যেকটা যেহেতু কমছে মাইনাস লিখতে পারি। আর এটা দেখো 8 হচ্ছে গ্যাপ, এই গ্যাপটা কত হচ্ছে? এটা হচ্ছে 10, ঠিক আছে? 22 থেকে 12 বিয়োগ করো 10 হবে, 30 থেকে 22 বিয়োগ করো 8 হয়ে যাবে। তাহলে গ্যাপগুলোর সিকোয়েন্সটা আমরা যদি দেখি, 4 6 8 10, এটা কত হবে? 12 হয়ে যাবে। তাহলে 12 থেকে যদি আমরা 12 মাইনাস করে দিই, 12 থেকে 12 মাইনাস করলে কত হবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? 12 থেকে 12 মাইনাস করলে 0 হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? আর তোমাদের ক্লাসগুলো কন্টিনিউয়াস চলতে থাকবে। এই ধরনের ক্লাস পেতে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এনএমএস এর কন্টিনিউয়াস ক্লাস চলতে থাকবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।